নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ এঁচোড়। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে এবার কেটে ধুয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড়টাও ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলার সঙ্গে ভালো করে এঁচোড়টা মিশে যায়। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে হলুদটাও মিলিয়ে নিলাম। ভালো করে খুন্তি দিয়ে হলুদটা মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর লবণটাও মিলিয়ে নেব ভালো করে। মিলিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর খুলে দেখে নিচ্ছি, বেশ কিন্তু অনেকটা কমেও এসেছে, আর কিছুটা কিন্তু রান্না হয়েও এসেছে। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, তারপর ভালো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটে এসেছে, বেশ কিন্তু একটু জলটা কমেও গেছে। দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, খুব সাধারণভাবে তৈরি করব এই এঁচোড়ের তরকারিটা। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এঁচোড়ের তরকারিতে গরম মশলা আর ঘি না দিলে কিন্তু একদমই স্বাদ আসবে না। গরম মশলাটা দিয়ে ভালো করে এঁচোড়ের সঙ্গে মিলিয়ে নিলাম। এবার একটু ঢাকা হতে দিচ্ছি, ভালো করে যাতে একটু ঝোল ঝোলটা শুকনো শুকনো হয়ে যায়। আমি এই তরকারিটা একটু মাখা মাখা করব, খুব ঝোল ঝোল রাখবো না। এভাবে নিরামিষ এঁচোড় একবার বানিয়ে দেখবেন বাড়িতে, কম ঝামেলাতে। খুবই ভালো লাগবে কিন্তু খেতে এই নিরামিষ এঁচোড়। এবার নামানোর আগে আগে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিয়ে একটু এঁচোড়ের সঙ্গে মিলিয়ে নিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। এবার চিনিটা মিলিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।